আমরা সাকিব ভাইকে দেখছি, তামিম ভাইকে দেখছি, মুশফিক ভাইকে দেখছি। তো এখন যদি ওইভাবে আমি কম্পেয়ার করি, অবশ্যই ওই জায়গাটাতে আমরা একটু স্ট্রাগল করতেছি, বাট স্লোলি আমার মনে হয় যে এই গ্যাপটা পূরণ হবে। ওইরকম স্টার দেখে আমাদের টিমে স্টিল আছে, আমি বিশ্বাস করি। মোস্তাফিজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড বেস্ট বোলার আমার কাছে মনে হয়। মুশফিক ভাই স্টিল খেলছে, মমিনুল ভাই, তাইজুল ভাই টেস্ট ক্রিকেটে যেভাবে এত বছর ধরে সার্ভিস দিচ্ছে, হয়তো ওইভাবে হাইলাইট হয়নি বিকজ অফ টেস্ট ক্রিকেট, বাট আমার মনে হয় যে স্টিল আছে। বাট হ্যাঁ, এটাও সত্য যে গ্যাপ অবশ্যই হয়েছে, আগে যে অবস্থানটা ছিল তার থেকে গ্যাপ হয়েছে। আমাদের অনেক বেশি দায়িত্ব যে এই গ্যাপটা কিভাবে আমরা পূরণ করি, এবং আমরা যদি ভালো অবস্থানে যাই, বাংলাদেশ টিমের জন্য যেরকম ভালো, পাশাপাশি যে ছেলেগুলো যে ক্রিকেটার গুলো খেলতে চায় তারাও আমাদেরকে দেখে হয়তো মোটিভেটেড হবে বা ইন্সপায়ার হবে। সো খুব ইম্পর্টেন্ট। শান্তর কাছে জানতে চাইবো তার স্কুল ছাত্র থাকাকালীন অবস্থায় তার ক্রিকেটের যে গল্প সেটা। না, থ্যাংক ইউ সবাইকে। আমার মনে হয় যে আমার তো স্টার্ট হয়েছিল এজ লেভেল ক্রিকেট দিয়ে, যেটা বিসিবির আন্ডারে হয়। সো লাকিলি আন্ডার 17 এর সময় স্কুল ক্রিকেটের একটা টুর্নামেন্ট বাইরে খেলতে যাওয়ার একটা সুযোগ হয়েছিল। সো থ্যাঙ্কস টু বিসিবি যে ওই সময় আমাকে অপরচুনিটিটা দিয়েছিল। তো ওই সময় একটা ট্যুরই হয়েছিল কেরালাতে, দেশের বাইরে। সো ওই টুর্নামেন্টটা আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট ছিল আমার ক্যারিয়ারের জন্য, কারণ ওই টুর্নামেন্টে আমি বেস্ট প্লেয়ার ছিলাম। সো তারপরে ওইখান থেকে এজ লেভেলে আন্ডার 18 এ আসার পরে কিন্তু খুব তাড়াতাড়ি আন্ডার 19 এ সুযোগ হয়েছিল।